গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজ হচ্ছে শুক্রবার, আর দেখো এখন কিন্তু অনেকটাই সকাল। আমি তাড়াতাড়ি আজকে সকালবেলা উঠে পড়েছি, আর ছেলে যেহেতু পড়তে যায় সকাল সকাল, ওই জন্য উঠেও পড়েছি সকাল সকাল। আর সত্যি কথা বলতে যা গরম, গরমে আর কিছুই ভালো লাগে না, শুয়ে থাকতেও বেশিক্ষণ ইচ্ছা করে না। তো এই কারণে তাড়াতাড়ি করে উঠে পড়েছি। আর এখন কিন্তু 7:30 মতো বাজে প্রায়। তো এখন আগে একটু চা করে নেব, চা খাবো। চা খেয়ে আবার মেয়ের পড়া আছে, মেয়েকে পড়তে দিতে যেতে হবে। তো চলো টুকটাক কাজকর্ম আগে সেরে নিই। তো সকাল সকাল তো উঠে পড়েইছি, এখন আগে চাটা করে নেব। চা করে আবার মেয়ে তো পড়তে যাবে, মেয়েকেও একটু দুধ দেবো, মেয়েও দুধ খাবে, আর আমরা দুজনে চা খেয়ে নেবো। তোমাদের দাদা আর আমি চাটা খেয়ে, তোমাদের দাদা আবার বাজারে যাবে আর মেয়েকে পড়তে দিয়ে বাজারে চলে যাবে। তো চলো ঝপঝপ করে চাটা আগে করে নিই। তো বন্ধুরা দেখো, সকাল সকাল কিন্তু আমার চা একদম রেডি করা হয়ে গেছে। চাটা আজকে আমিই বানিয়েছি, অন্যদিন তো তোমাদের দাদা বানায়, আজকে আমিই বানিয়েছি। আর মেয়েও এখন ব্রাশ করছে, মেয়েকেও দুধটা দিয়ে দেবো। তো চলো আগে চাটা খেয়ে নিই। এই যে আমার পাপুসোনা এখন পুরো রেডি, এখন পড়তে যাবে। পাপুসোনার তো স্কুল খুলবে কালকেই। ওলে বাবালে বাবালে, আমার একটু হাই করে দাও সবাইকে, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বলে দাও, ভালো করে বলো গুড মর্নিং। আমার সোনাটা হাতটা নিয়ে দাও। তো আজকে দেখো এখনো বিছনা টিছনা কিছুই তোলা হয়নি, এখন বেরিয়ে যাবে আমার সোনা, তারপরে আমি সব আস্তে আস্তে কাজকর্ম করবো। এই যে তোমাদের দাদা এখন নিয়ে যাবে, হ্যাঁ ওদিকে যাবো তো। চলো তুমি নিচে নামো শোনা, চলো তুমি নিচে নামো, আমি ওদিকে যাচ্ছি। এই যে এই যে দুধ খেয়েছে, দুধ যাবো। তো রোজগার নিয়মের মতো মা করে ডাকলো, তোমরা তো শুনলেই, মানে এদিকে এসে কিন্তু এই ওপর থেকে ওনাকে টাটা করতে হবে, তবে ওনার শান্তি। তো তোমাদের দাদা এখন ওকে দেবে, দিয়ে একটু বাজার করতে যাবে। আর ওই বাড়িতেও যাবে, যে বাচ্চাটা রয়েছে ওই বাড়িতেও একটু বাজার করে দিতে যাবে। বললো আমি তাহলে ওই বাড়ি ঘুরে একবারে আসবো, তুমি একটু নিচে গিয়ে গাছগুলো একটু জল দিয়ে দাও। তো অনেক দিন ধরেই আমার মানে গাছগুলো আমি আর জল দিই না, তোমাদের দাদাই দেয়, নিচে আমার নামাই হয় না। তো ভাবলাম ঠিক আছে চলো, গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছে, জল দিয়েই আসার। এই দেখো সেই আখ গাছ, যে আখ গাছ সেই ঝড়ে পড়ে গিয়েছিলো, তারই মানে গোড়াটা আবার লাগানো হয়েছিল। তো দেখো কি সুন্দর গাছ বেরিয়ে গেছে, অনেকগুলো আখ গাছ হয়েছে। তো এই জায়গাটা অনেকটাই ঝোপ হয়ে গেছে, মাঝখানে অনেকদিন বৃষ্টি টিষ্টি হওয়াতে জল বৃষ্টি পেলেই তো আবার গাছে মানে জঙ্গল ভরে যায়। আর এই দেখো তোমাদের দাদার হাতে লাগানো টগর গাছ, কি সুন্দর থোকা থোকা টগর হয়েছে। এটা কিন্তু বিলেতি টগর, দেশি টগর নয়। কিন্তু ফুলগুলো এত সুন্দর গন্ধ, তোমাদের কি বলবো। দুখানা গাছই তোমাদের দাদা লাগিয়েছে, দুটো পরপর দুখানা গাছ আছে। আর গাছগুলোতে কিন্তু প্রত্যেক দিন একদম ফুলে ভরে যায়, ওই রকম আরেকটা গাছ আর এইটা আরেকটা গাছ। তো এই যে এই টবের গাছগুলোতে এখন একটু জল দেবো, জল দিয়ে রাস্তার ধারে যে বাহারি পাতার গাছগুলো আছে সেগুলোতেও একটু জল দিয়ে দেবো। জল না দিলে না গাছগুলো পুরো একদম নুইয়ে পড়ে, দেখতেও খারাপ লাগে। আর সকাল বিকেল দুবার করে জল না দিলে হয় না, যা গরম। তো এই যে বাহারি পাতার গাছগুলোতেও একটু জল দিয়ে দিয়েছি। দেখো এই যে যেহেতু বৃষ্টির জল পেয়েছিল, তলার গাছ মানে গোড়াগুলোতে কিন্তু আবার মানে আগাছা হয়ে গেছে, এগুলো আবার সময় পাচ্ছে না তোমাদের দাদা এগুলো পরিষ্কার করবে। আর এই পাশটা দেখো, এই পাশটা তো একেবারে জঙ্গল হয়ে গেছে, বৃষ্টি হওয়াতে এই পাশটা একদম বিচ্ছিরি জঙ্গল হয়ে গেছে। আর এই বাহারি পাতার গাছগুলো এখন জঙ্গলের জন্য না মানে পুরো সে ঢেকে যাচ্ছে, কিছু বোঝাই যায় না। তো আমার তো সব গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে। আর সকালবেলা কিন্তু নিচে নেবে আজকে ভালোই লাগছে, বেশ আজকে কিন্তু একটু হাওয়া ছিল। আর এই যে বাগানের দিকটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বাগানের দিকটা দেখো কি রোদ না, এখন সকালবেলায় রোদটা খুব। তো আজকে একটু হাওয়া আছে বলে একটু ভালো লাগছে, গতকালকে যে প্রচণ্ড গরম ছিল। তো এই যে আমি ওপরে এসে, তোমাদের দাদা কিন্তু খাওয়া দাওয়া সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার কিন্তু দোকানে যাবে। তোমরা তো দেখলেই, তোমাদের দাদা তো খেয়ে দিয়ে মানে ব্রেকফাস্ট করেই দোকানে চলে গেছে। তো তাড়াতাড়ি আজকে গেছে। আর আমি সকাল সকাল আজকে ভাত করেছিলাম, ডাল করাই ছিল, আর একটু সেদ্ধ করেছিলাম, তাই দিয়ে সকালে ব্রেকফাস্ট তো হয়ে গেছে। আর মেয়ে তো এই পড়ে আসলো, এই যে সেই দুষ্টুমি করছে, ওই যে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, ছেলে এখনও আসেনি। ছেলের শরীরটাও খুব খারাপ, ওই জন্য খুব চিন্তা করছি ছেলেটা কখন আসবে। ওকে আসলে ওকেও খেতে দেবো। দিয়ে আজকে ঘরের অনেকগুলো কাজ আছে, অনেক কাজ আছে ঘরে, টুকটুক করে ঘরের কাজগুলো আজকে সারবো। তার আর বিকেলের দিকে ইচ্ছা আছে একটু বেরোনোর, দেখি মানে ভুরুটা প্লাগ করতে যাব। মানে এটা দীর্ঘ 2 সপ্তাহ ধরে চিন্তা ভাবনা করছি, কিন্তু যেতে আর পাচ্ছি না। আজকে চেষ্টা করব যে বেরোনো। তো চলো আজকে ঝপঝপ করে আগে ঘরের কাজগুলো সেরে নিই, আর কী কাজ সারছি সেটা তোমাদেরকে দেখাবো। চলো।
তো চান টান পুরো কমপ্লিট। আর আজকে কিন্তু আগে আগে স্নান হয়ে গেছে। তো আজকে রান্না সেরকম কিছু করিনি, কারণ ওই বাড়িতে তো বোন রয়েছে, মা আর বোন আজকে রান্না করে পাঠিয়েছে, বোনই করেছে সব। আর আমি আজকে যে ঘরের প্রচুর যে কাজগুলো করেছি সেগুলো তোমাদেরকে দেখাই। মানে পিঁপড়েতে যা অবস্থা করেছিল ঘর বাড়ি আমার, পিঁপড়ের জ্বালায় মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম আজকে, তাই সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। তাও তোমাদেরকে দেখাই, ফ্রিজটা আগে দেখাই। ফ্রিজের মধ্যে পিঁপড়েই মানে থুক পড়ে গেছিল, সমস্ত নাবিয়ে আবার গোছাতে হলো। কোথা দিয়ে যে পিঁপড়ে অ্যাটাক করছিল ফ্রিজে তাও জানি না। এই যে এখানে কিছু একটার মধ্যে দিয়ে ফ্রিজ মানে পিঁপড়েগুলো ঢুকছিল। তো পুরো ফ্রিজটাই মুছেছি। আর ফ্রিজে এখন জলের বোতলে ভর্তি ফ্রিজটা, খাবার দাবারের থেকেও ফ্রিজে জলের বোতলটা বেশি। আর এইটা দেখো, এই ওয়ার্ড্রপটার মধ্যে কিন্তু আমার যত ব্লাউজ ট্যায়া বা ছেলে মেয়েরও টুকটাক জিনিস থাকে, যে এইগুলোও সমস্ত গুছিয়েছি। তলাটায় ছেলে মেয়ের জিনিস থাকে, ওপরটায় আমার জিনিস থাকে। তো এই যে প্রচুর ব্লাউজ আছে, এই জায়গাটাও গোছালাম। এখানেও দেখলাম পিঁপড়ে ঢুকছিল, খুব উৎপাত বেড়েছে পিঁপড়ের প্রচণ্ড পরিমাণে। তার মধ্যে এই যে ঠাকুর পুজো দেওয়াও হয়ে গেছে, ঠাকুর পুজো দেওয়াও কমপ্লিট। এটা দেখাই, এই আলমারিটার মধ্যে কিন্তু আমার যত বাসন টাসন এগুলোই রাখি। এই যে এইটার মধ্যে দেখো। আর এই যে কোটোগুলো দেখছি, এগুলো সব মাইক্রোওভেনের মানে গরম দেওয়ার জন্যই কোটোগুলো, বা ফ্রিজে কিছু রাখার জন্য তো দরকার হয়। তো এইটার মধ্যে বিশেষ করে পিঁপড়েতে কিন্তু খুব অ্যাটাক করেছিল। এই যে তলায় দেখো দুটো ড্রাম আছে চালের আর আটার। তো চাল এখানে রাখি না, আটাটাই থাকে এখানে। আর এই যে সমস্ত নাবিয়ে আজকে গোছাতে হয়েছে, প্রচুর নোংরা হয়ে গেছিলো, পিঁপড়েতে বালি বালি করে ফেলেছিল পুরো। এই কাগজ টাগজ পাল্টে সমস্ত গোছালাম। মানে এগুলো করতে করতেই আজকে সারাদিনটা মানে আমার কাবার হয়ে গেছে, এই কাজগুলো সারতে সারতে। মানে পিঁপড়ের উৎপাত যে কী করে ঠেকায়, লক্ষণের গণ্ডি দিয়েও কিন্তু পিঁপড়ে কমানো যাচ্ছে না। আর এই যে দেখো, এই দুজন হচ্ছে খেলা করছে ভেতরে, এদেরকে দেখা যাচ্ছে না, মানে ওই দিকটা আছে। এই যে একজনকে দেখা গিয়েছে, এই যে আপাতত এখন দুজনই আছে। তো নেক্সট জলটা চেঞ্জ করে আনবো, ইচ্ছা আছে। আর তোমাদের দাদা বলছে যা গরম, মাছ বেশি এনে লাভ নেই, যদি আবার মরে যায়, সেই কারণেই আনছে না। এই যে দুজনকে পরপর দেখা গেছে, এই যে তো তোমাদেরকে দেখালাম যে কী কী কাজ সেরেছি। আরও আমার আলমারিটাও গুছিয়েছি, মানে আমার যেখানে আমার শাড়ি টাড়ি থাকে সেটাও গুছিয়েছি, ওটাও পরে তোমাদেরকে দেখাবো। তো এখন প্রায় 3টে মানে বাজে 2:45 মতো বাজে। তো এখন আগে ছেলে মেয়েদের খেতে দেবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে এসব সারতে সারতে। আর তোমাদের দাদাও একটু আগে বাড়ি আসলো, স্নান টান একবার তো করেই যায়, আবার এসে স্নান করে। মানে গরমে তো আমারও সকালে কিন্তু একবার করে স্নান হয়ে যায়, পরে আবার কাজকর্ম সেরে আরেকবার স্নান করি, কারণ গরমে মানে 2-3বার স্নান না করলে পারা যায় না। আর দুদিন ধরে যা গরম দিচ্ছে তাতে তো সম্ভবই না। তো এখন চলো তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে তারপরে একটুখানি রেস্ট নেবো আজকে, যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়াটা। তো আমাদের গাছে যে আমগুলো হয়েছিল, মানে তোমাদেরকে তো দেখিয়েছিলাম খুবই কম আম হয়েছে। মানে আগের বছর যে পরিমাণে আম হয়েছিল, এবার তার কিচ্ছু না। এই যে টোটাল দেখো এক ঝুড়ি, যে তোমাদের দাদা কিন্তু ঝুড়িটা মাথায় তুলে আমাকে দেখাচ্ছে ভিডিওটা করার জন্য। মানে সব পুরো সাকুল্যে এই এক ঝুড়ি আম, আর ঝড়ের সময় মানে কয়েকটা পড়ে গেছিলো। এই যে আর এই যে আরেকটা বড়ো আম ছিল, সেটা কিন্তু কালকে দেখলাম বাদুড়ে খেয়ে নিয়েছে। ওই কারণেই তোমাদের দাদা, ওই আরেকটা দাদা আসে, তাকে খবর দিয়েছিল যে তুই এসে আমগুলো পেড়ে দিয়ে যাস। তো ওই দাদাটা এসে আমগুলো কিন্তু আজকে পেড়ে দিল। আরও একটা কারণ, যে আবার হনুমানের উৎপাত কিন্তু বাড়ছে। হনুমান একবার যদি গাছে ওঠে, তাহলে আর আম একটাও যে কটা আছে আর বাঁচানো যাবে না। তো বাচ্চা কাচ্চা যেহেতু খাবে, সেহেতু তাড়াতাড়ি। তো দেখো, আমি কিন্তু এখন একদম রেডি হয়ে গেছি, আর এখন কিন্তু তোমাদের দাদার সাথে যাবো একটু ঘুরতে। তা ওই বললো যে চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি তোমাকে। আর একটু ও বাড়িও যাবো, কারণ বোন এসছে, তারপর থেকে তো আর যাইনি। একটু ও বাড়িও যাবো, আর গুরুটা আজকে অবশ্যই প্লাগ করবো, যার জন্য উদ্দেশ্য বেরোনো, আর একটু ঘুরবো, সবই একসাথেই হবে। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। তো আমি কিন্তু রেডি হয়ে নিচে চলে এসেছি, আর এখন কিন্তু প্রায় সন্ধে সন্ধে লেগে গেছে। আমিও ঘরে সন্ধে দিয়েই একেবারে আসলাম। আর তোমার দাদা এই যে গাড়িটা বার করে নিয়েছে, ও কিন্তু আমাদেরকে ওই বাড়িতে আগে দেবে, দিয়ে তারপরে কিন্তু দোকান খুলতে যাবে। আর ছেলে যেহেতু পড়তে চলে গেছে, ছেলের এবেলাও পড়া ছিল, এবেলাও পড়া। তো ছেলেকে বলে দিয়েছি তুই পড়ে তিত্তাবাড়ি চলে যাবি। আর এই যে যাওয়ার সময় একটু ফুচকা নিয়ে নিলাম, কারণ বাচ্চাটা রয়েছে, ও ফুচকা খেতে ভালোবাসে, আর বোনটাও যেহেতু রয়েছে ফুচকা খেতে ভালোবাসে, ওদের জন্য কিন্তু ফুচকাটা নিলাম। আর দেখো স্টেশন চত্বরটা আজকে কিন্তু একটু ফাঁকা ফাঁকাই আছে, এমন কিছু ভিড় নেই। নাহলে কিন্তু অন্য সময় গেট পড়লে যা জ্যাম হয়। তো একটু আগে গেটে আমরা আটকেছিলাম, তারপরে গেটটা যেই উঠলো এই পাশে চলে এসেছি, যেহেতু বাপের বাড়ি এই পাশে। তো এই যে দেখো, আমরা কিন্তু ফুচকা টুচকা নিয়ে বাপের বাড়িতে চলে এসেছি। আর সামনেটা কিন্তু একেবারেই অন্ধকার, সেখানে তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না। তো এই যে এখন কিন্তু দুই মেয়ে ফুচকা খাচ্ছে, আর এই যে দুইজনে তো সারাদিনে শুধু খেলা, সারাদিন শুধু দুজনের খেলা আর কি। আর
মেয়ে তো আসতে যেতেই চায় না, ছোটো মেয়েও যেতে চায় না। এই দেখো, এটা কিন্তু আমার ছোটো মেয়ে, ওইটা বড় মেয়ে আর এটা হচ্ছে ছোটো মেয়ে। যে মানে এখন জানলায় বসে বসে ওর খেলনা নিয়ে দুই বোনে বিভিন্ন রকম খেলা, এই যে চারিধার দেখো ছড়িয়েছে, চারিধার। এখন দুই বোনে চলবে, যতক্ষণ আমরা থাকবো ততক্ষণ চলবে। তো যেহেতু এই বাড়ি এসছি, মা বললো যে রাত্রিবেলা কিন্তু খাবার খেয়েই যাবি। আর আমার এমনিও কিছু রান্না করা ছিল না, যেহেতু ওবেলাও মাই রান্না করে দিয়েছিলো। তো আমি বুঝলাম বাড়ি এসে একটু সেদ্ধ ভাতে করে নেবো, ওদের হয়ে যাবে। তো মা বললো না, তুই আসলি যখন চলেই এসছিস তাহলে খেয়ে দিয়েই যাবি। তো সেই কারণে কিন্তু আর কিছু করিনি। বন্ধুরা, কিছু কথা বলতে আসলাম, মানে তোমাদেরকে একটু মানে শেয়ার করতে তোমাদের সাথে। যেটা হচ্ছে বিষয়টা, গতকাল যে ব্লগটা আমি করছিলাম, ব্লগটা করতে করতে কিন্তু আমি কন্টিনিউ করতে পারিনি পরের দিকে। মানে তোমরা হয়তো লাস্ট অবধি দেখেছো যে আমি বিকেলবেলায় বাপের বাড়ি গেছিলাম। তো বোন এসেছিলো অনেকদিন পর, আর বাচ্চাটা ছিল যেহেতু মাসি মাসি করে, মানে আসো আসো মাসি বারবার করে বলাতে, তা কালকে একটু গেছিলাম, সময় হয়েছিল বলেই গেছিলাম। তো তারপরে মা যাওয়ার পরে বললো যে এসছিস যখন, রাতে খাওয়া দাওয়া করেই কিন্তু তোরা যাবে। আমি ঠিক আছে। তার মধ্যে হঠাৎ করে তখন বাজে হচ্ছে প্রায় 9:40-45 কি 9:10 10 10টা বাজতে 10 মিনিট বাকিটা কীরকম হবে। হঠাৎ করে আমার শাশুড়ি মা ফোন করলো যে আমার খুব শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে, শরীর খারাপ লাগছে, তোরা কিন্তু তাড়াতাড়ি করে বাড়ি চলে। আমি বললাম ঠিক আছে। তোমাদের দাদাকে তখন দোকানে ফোন করি, আর তারকে বললাম তুমি বন্ধ করে এসো, মার কিন্তু শরীরটা খারাপ লাগছে। তো তারপরে তোমাদের দাদা তাড়াতাড়ি করে দোকান বন্ধ করে, আমরা মানে খেতেও পারিনি, ছেলে মেয়ে খেয়েছিল আর আমি অল্প একটু কিছু খেয়েছিলাম, আর তোমার দাদা খাবারটা নিয়ে আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে আসি, যে কি হলো মার, ছুটে আসি। তো এসে দেখি মা প্রেশারটা হঠাৎ করে বেড়ে যাওয়াতে মাথাটা ঘুরে গেছিলো, মার এমনি পড়ে যায়নি কিন্তু মাথাটা ঘুরিয়ে গেছিলো। তো সেই অবস্থায় তার মধ্যে ডাক্তারবাবুর সাথে আমার কথা হয়ে গেছে, কন্টিনিউয়াসলি ফোনে কথা বলছে সঞ্জয় স্যারের সাথে। এরকম পরিস্থিতি, আমার তো উনি ছাড়া আর কেউ নেই, আমি আগেই বিপদে পড়লে সবার আগে ওনাকেই ফোন করি। তো তারপরে ওনার সাথে কথা বলে উনি তো প্রথমে বললেন হসপিটালাইজ করতে হবে। তো আমি বললাম ঠিক আছে, আমি বাড়ি গিয়ে আপনাকে জানাচ্ছি। তো বাড়ি আসার পর আরেকটা দাদা পাশে তিনিও ডাক্তার, তাকে ডাকি, প্রেশার দেখে, প্রেশারটা অনেকটাই হাই ছিল। তো তারপরে প্রেশারের ওষুধ দেওয়া হয়, নিয়ে এদিক ওদিক ছোটাছুটিও করতে হয় একটুখানি রাতের দিকে। তো যাই হোক, তারপরে আপাতত এখন অনেকটা ভালো আছে, সুস্থ আছে। ওই জন্য ব্লগটা কিন্তু আমি কালকে আর কন্টিনিউ করতে পারিনি, তোমাদেরকে এটাই বলার। আর যেটুকু ব্লগ করেছি বা যেটুকু করেছি এটুকুই মানে আপলোড আমি অবশ্যই করে দেবো আজকে। আর তো বারবারের মতো একই কথা বলবো, তোমরা কিন্তু আমার সাথে থেকো, পাশে থেকো। আর দেখো, মানুষের তো সময় সমান যায় না, ভালো মন্দ মিশিয়েই আমাদের জীবন। তো ভালো সময়তেও যেমন তোমরা আমার পাশে থেকেছো, খারাপ সময়তেও আশা করবো তোমরা আমার মানে পাশে থাকবে। আর খারাপ সময় কি, এই তো মানুষ অসুস্থ শরীর থাকলে হবেই, আর বয়স হলে তো মানুষ অসুস্থ হবেই, তো সেটাকে ওভারকাম করে আমাদেরকে উঠতে হবে। তো আজকে অনেকটাই ভালো আছে, আর কালকে ডাক্তারবাবু তো চলেই আসছে আমার রাতে, আজকে আমার চিন্তা নেই, কালকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাব। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার সাথে থেকো, পাশে থেকো। টাটা।